দুর্গাপুজোতে নির্ঘণ্টের পরিবর্তন, তাই ভোর রাতে কান্নপীঠের অন্যতম দেবী বর্গভীমাকে ঘুম থেকে জাগিয়ে শুরু হবে পুজো। ভক্তদের কথা মাথায় রেখে সারা রাত খোলা থাকবে এই সতীপীঠের মূল ফটক। ৫১ পীঠের অন্যতম পীঠ তমলুকের দেবী বর্গভীমা মন্দির। পুজোর ৪ দিন দেবী বর্গভীমাকে দুর্গা রূপে পুজো করা হয়। সাধারণত সকাল ৬টায় মন্দির খোলা হলেও এবার তার ব্যতিক্রম। প্রথা ভেঙে মা বর্গভীমাকে জাগিয়ে তোলা হবে ভোর রাতে, কারণ ভোর রাত থেকেই শুরু হবে অষ্টমীর অঞ্জলি এবং অন্যান্য দিনের পুজো। দূর দূরান্ত থেকে এসে ভক্তরা যাতে মন্দিরে প্রবেশ করতে পারে, সেই কারণেই সারা রাত খোলা থাকবে মন্দিরের মূল ফটক। ৫টা ৩৫-এ হচ্ছে যে আমাদের সপ্তমী পুজো শুরু হয়ে যাচ্ছে। অষ্টমীর দিনও আমাদের পুজো হচ্ছে ভোরবেলা ৫টা ৩৫-এ শুরু হচ্ছে, সূর্যোদয়ের পর ৫টা ৩৫-এ শুরু হবে। ৬টা ২৪ গতে হচ্ছে সন্ধি পুজো আরম্ভ হবে। ৭টা ১২-র মধ্যে সন্ধি পুজো শেষ হয়ে যাচ্ছে। নবমী শনিবার ৫টা ৩৬ থেকে পুজো শুরু হবে, কিন্তু নবমীর সঙ্গে দশমী পুজো বিদ পুজো হবে ৯টা ২৮-এর মধ্যে শনিবারই। সমস্ত ভক্তকে বলা হয়েছে যাতে যেভাবে ব্রত করেন, যে তিথিতে ষষ্ঠী, সপ্তমী, মহা অষ্টমীতে যে সমস্ত ভক্তরা পুষ্পাঞ্জলি দিতে আসেন, তাদেরকে বলা হয়েছে ৪টে, ৪:৩০ কি ৫টার মধ্যে আমাদের মন্দিরের পুষ্পাঞ্জলি শুরু হবে। হ্যাঁ, যাতে ওই অষ্টমী থাকাকালীন যাতে সবাই মায়ের কাছে, মায়ের চরণে যাতে অঞ্জলি দিতে পারেন, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাম্রলিপ্ত রাজবাড়ি থেকে বর্গভীমা মায়ের মন্দিরে রাজবাড়ির তরোয়াল, অধিবাস সামগ্রী এবং ৩টি ছাগল নিয়ে আসা হয়। রাজবাড়ি দেওয়া অধিবাস সামগ্রী দিয়ে শুরু হয় মায়ের পুজো। আমরা সারা বছর বাঙালিরা আমরা অপেক্ষা করি যাতে করে আমাদের ৫১ পীঠের এক পীঠ দেবী বর্গভীমাতে শ্রদ্ধা জানানোর জন্য, সেই শ্রদ্ধা জানানোর সমস্ত রকম ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ করবেন, সেটা তারা আমাদেরকে জানিয়েছেন। মন্দিরে ভক্তের আনাগোনা রাত থেকে হওয়ায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে কারণে আগেভাগেই মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ক্যামেরায় দেব মল্লিকের সঙ্গে কিরণ মান্নার রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।